একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ মা বাপ সব একবার যদি সব স্টুডেন্ট লাইমা যায়, এইসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না। কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি। বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করতে, কিছু করতে পারি না। করছে, আগুন দিচ্ছে, সেটাতে গুলি করতে পারে। হ্যালো গাইজ, দেশের এই পরিস্থিতিতে আপনারা আমরা সবাই শোকাহত। গাইজ, দেশের এই পরিস্থিতিতে আপনার আমার ভাই বোনদের রাতারাতি কিছু ভাইরাল হওয়া গর্জন ভিডিও দেখবো। কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম পরিস্থিতি এর আগে কখনো হয়নি। গাইস, এক বোন তার ছোট বোনকে ঘরের মধ্যে রাইখা বাইরে থেকে তালা দিয়ে বাজার করতে আসছিল। পুলিশ তাকে ধরে নিয়ে গাড়িতে আটকায় রাখে। তারপর দেখুন সে কি বলে। গাইস, এই বোনটা পুলিশ ভাইদেরকে বলতেছে, আপনারা শুধু ভার্সিটির ছাত্রছাত্রীদের দেখছেন, যদি একবার স্কুল কলেজে ছাত্রছাত্রী নামে যায় তাহলে কি সামলাইতে পারবেন? এই বোনটা কি বলে চলুন শুনে আসি। গাইস, এই সেই মেয়ে যে কিনা কোটা আন্দোলন করতে যায় রাতারাতি ভাইরাল হয়ে গেছে। এখন সে অনেক মানুষের ক্রাশ। গাইস, এই কোটা আন্দোলন নিয়ে একজন মুক্তিযোদ্ধার নাতিন কি বলে চলুন শুনে আসি। আমি একজন মুক্তিযোদ্ধার নাতি। আজকে আমি এই আন্দোলনে আসছি। 18তেও আমি রাস্তায় নামছিলাম, আজকেও আমি রাস্তায় নামছি। যতবার ছাত্র সমাজ রাস্তায় নামবে ততবার আমি রাস্তায় নামবো। আমার নানা যুদ্ধ করছে, আমাদের প্রতিবন্ধী বানাই দিয়ে যায়নি, যে তাদের জন্য আমাদের হচ্ছে কোটা লাগবে। আমি সুস্থ সবল, আমি একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমার মেধার জোরে আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার কোটা ফোটা কিছু চাই না। আমাদের শীত দ্বারা শক্ত আজীবন তাই থাকবে, এটাই। গাইস, কোটা আন্দোলনে আইনজীবীরা ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়াইছে, তো তারা এখন কি বলতেছে চলুন শুনে আসি। সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো পিটিশন দায়ের করলাম, লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করতে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আমরা লিপিতে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে পুলিশ এটা করতে পারে, এবং আমাদের আদালত আজকে তাদের গাইস, শিক্ষক হয়ে ছাত্রদের জন্য আন্দোলন নামে কান্না করতেছে, তো সে কি বলতেছে চলুন শুনে আসি। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ মা বাপ সব ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোড় করে মাপ চাই, নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে বুঝে এই লজ্জা আমার কিছু থাকে। আমি হিসাব করি বলেন আমি হচ্ছে গিয়ে জঙ্গি, আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি। হ্যাঁ, 71-এর সময় জঙ্গি এক যদি চেহারা অমল হয়, 24-এর জঙ্গি। গাইস, ফেসবুকে ঢুকলে দেখা যায় কোটা আন্দোলনে কিভাবে ছাত্রছাত্রীদের উপরে পুলিশরা গুলি করতেছে। এইগুলো দেখে সত্যি আমরা লজ্জিত, কারণ আমরা তাদের জন্য কিছুই করতে পারতেছি না। বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে। আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুকগুলা ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত আর কত? পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবেন, মুখ থেকে বার হয়ে গেছে। তাদের ঘরেও সন্তান আছে, তাদের খোলসের ভিতরেও মানুষ। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবে, ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন। গাইস, আন্দোলন থেকে যখন পুলিশ ছাত্রছাত্রীদের ধরে নিয়ে যায় তখন আইনজীবী তার গাড়ির সামনে আইসা কি বললো চলুন শুনে আসি।
আমাদেরকে জবাবদিহি করে যান। মেরে ফেলেন। একজন জিজ্ঞেস করেন স্যার, আমি বলি স্যার 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 ওদেরকে নামাই দেন, অপরাধ নামাই দেন। এই সুপ্রিম কোর্টের সামনে থেকে এরকম ইনজাস্টিস করেন না স্যার। না না না, আপনাদের লিমিট মানতে হবে তো। করা হয়নি স্যার। স্যার স্যার আমাকে অ্যারেস্ট করুন, নামাই দেন। না না, ওদেরকে নিয়ে যান, নামাই দেন, ওদেরকে নামাই দেন, ওদেরকে নামাই দেন। ওই সবাই উঠিয়ে, আমরা গাড়িতে উঠিয়ে। এই ছেড়ে দেন আপনারা, ছেড়ে দেন। না না, প্লিজ ছেড়ে দেন আপনারা। তাদের অপরাধ কি? তাদের অপরাধ কি? না না, তাদেরকে ছেড়ে দেন, ছেড়ে দেন আপনারা, এখন ছেড়ে দেন। না না স্যার, না ছাড়লে আমরা যাবো না স্যার। আপনারা এভাবে নিতে পারেন না, আপনারা এভাবে নিতে পারেন না, এভাবে আপনারা নিতে পারেন না। কেন নেবেন? আপনারা কেন দিবেন? হ্যান্ডকাফ করে কোথায় নিতে পারেন? না না না, আপনারা অপরাধ তারা করছে বলেন আমাকে। কি অপরাধ করছে? আপনারা এভাবে নিতে পারেন না, আপনারা এভাবে নিতে পারেন না। আপনারা ছাড়তে হবে, ওদেরকে এখন ছাড়তে হবে, ওদের নিরাপত্তা নেই। ওদেরকে ছেড়ে দেন, ওদেরকে ছেড়ে দেন, ওদেরকে ছেড়ে দেন। মেট্রো রেলে কি হয়েছিল আর মেট্রো রেল কারা ভাঙচুর করছিল এটা নিয়ে মুখ খুললো এক আপু। চলুন তার মুখ থেকে শুনে আসি সে কি বললো। মেট্রো রেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তো দেখলাম, ইন্টারনেট বন্ধ ছিল, এখন দেখতেছি ফুটেজ তো দেখতেছি। ফুটেজের ভিতরে হেলমেট পরা কতগুলো ছেলে পেলে ঢুকে গেছে। হেলমেট কারা পরছে? ইসের সময় কি বলে, আন্দোলনের সময় হেলমেট পয়রা, মাথায় হেলমেট পয়রা, হাতে লাঠি নিয়ে, পিস্তল নিয়ে কারা মারছে সবাই জানে। গাইজ দেশে এখন ভয়াবহ অবস্থা, সবাই সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, আর সবসময় আপনারা ছাত্রছাত্রীদের পাশে থাকবেন, তাদের সাপোর্ট করবেন। এই কোটা আন্দোলনে ছাত্রছাত্রীদের জয় হবে ইনশাল্লাহ। গাইজ ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করে দিই। আর আপনারা যারা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।